হাই, আপনাদের সঙ্গে আমি রাধারানী সকাল সকাল পৌঁছে গেছি মাঝদিয়া স্টেশন। মাঝদিয়া স্টেশন থেকে টোটো করে যাব শিবনিবাস। শিবনিবাস যাওয়ার পথে রাস্তায় সর্ষে ক্ষেত, ব্রিজ, চূর্ণী নদীর উপর দিয়ে বাঁশের ব্রিজ। এই বাঁশের ব্রিজ পার হতে 3 টাকা করে লেগেছিল। যাই হোক, আমরা পুজোর কোনো সরঞ্জাম নিয়ে যাইনি, ওখানে গিয়ে আমরা সরঞ্জাম কিনে নিয়েছিলাম। তোমরা কেউ যদি পুজো দিতে চাও, এখানে গিয়ে 20 টাকা, 30 টাকা, 50 টাকার ডালা পাবে, 30 টাকার গঙ্গার জল পাবে। তো নিয়ে নিও এখান থেকে পুজো দেওয়ার জন্য বাবার মাথায়। শিবনিবাসের চারিপাশের পরিবেশটা খুব শান্ত প্রকৃতির, একটা গ্রামের ভিতরে মন্দির, তবে বাবার মন্দির খুব জাগ্রত। এখানে গিয়ে কোনো কিছু মনস্কামনা করলে নাকি পূরণ হয়। শ্রাবণ মাসে এখানে মেলা বসে, তো শ্রাবণ মাসের মেলায় এখানে খুবই ভিড় হয়। তবে এই মন্দির স্থাপন করেছিল রাজা কৃষ্ণচন্দ্র। তিনি শ্রাবণ মাসে প্রতিদিন বাবার মাথায় জল ঢালতে আসতেন। আর একটা কথা কি, আমাদের এই যে শিবনিবাসের বাবা এশিয়া মহাদেশের দ্বিতীয় বৃহত্তম শিবলিঙ্গ, 9 ফুটের উপরে উচ্চতা আছে বাবার। তো বাবার মাথায় যদি কেউ জল ঢালতে যায়, তো তাকে সরাসরি জল ঢালতে পারবে না, কারণ উচ্চতা এতটাই। পিছন দিক দিয়ে যে সিঁড়িটা আছে, সিঁড়ি দিয়ে গিয়ে উঠেই তবে বাবার মাথায় জল ঢালা সম্ভব, তাছাড়া কেউ ঢালতে পারবে না। তো সবাই সিঁড়ি দিয়ে গিয়ে উঠে আমরা সকলেই বাবার মাথায় জল ঢেলেছি খুব ভালোভাবে। তো বাবা সকলের মঙ্গল করুক, সকলের ভালো রাখুক, সেই প্রার্থনা করেছি। তো দেখুন, এই চারপাশটা হচ্ছে শিবনিবাসের চারপাশে। এর পাশে আর একটা রাম সীতার মন্দির আছে, তো সেই ক্লিপটা আমি পরে তুলে ধরবো আপনাদের সামনে। এত সুন্দর পরিবেশ, ছোট্টখাট্টোর মধ্যে খুব সুন্দর, আমার তো খুব ভালো লেগেছে। আর হয়তো প্রচারের আলোর বাইরে আছে, হয়তো যখন খুব প্রচার হবে তখন হয়তো জানবে। খুব কম মানুষই জানে যে এখানটায় একটা মন্দির আছে। আমি নিজেও অজ্ঞাত ছিলাম, তো যখনই জানতে পেরেছি তো দোকান বন্ধ থাকার কারণে ছুটি থেকে গিয়ে ঘুরে আসলাম মন্দির থেকে বাবার সাথে দেখা করে।